কিসের জন্য প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল দিলেন? 14 বছরের ছেলেটা 16 বছরের ছেলেটার মোবাইল এত দরকার হয়ে গেল কেন? দিন নাই রাত নাই, করেটা কিসে বোঝেন না? আপনি সিরা খান, আপনি ভাত খান না, আপনি বুঝেন না? আপনি বুঝেন না? আপনি তো মেনে নিছেন আমার ছেলে নারী দেখবে, ছবি দেখবে, আমি মেনে নিলাম। নাই তো আপনি বিকল্প কোনো ব্যবস্থা নিতেন। আপনি ভাঙ্গে চূড়া ঘুরে ঘুরে ফেলবেন। আমার একজন আপনজন এমন ছিল যে জীবনে একবার ছোট্ট একটা টেলিভিশন কিনছিল ফুটবল খেলা বা ক্রিকেট খেলা দেখার জন্য। আমি টের পাইয়া আড়ালে ওটারে ভাঙ্গা ঘুরে 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 লেছি। হ্যাঁ, ঘুরে 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 পলিথিনে লইয়া হে আসছে আর ঘরে হে রাতে দিছি গেছি কি বাইরে হালাই দিয়া হে যদি দেখকেই বুঝছে কারবারটা কি হচ্ছে। ভিন নারী পুরুষের সামনে যখন আসে শয়তানের আকৃতিতে আসে, যখন যায় শয়তানের আকৃতিতে, শয়তানের আকৃতিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী হচ্ছে পর্দায় রাখার, আবরণে রাখার বিষয়। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই সে বেপর্দা বের হয় শয়তান তাকে উঁচু করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়, লোভনীয় করে দেখায়। এই জন্য জওয়ান বলেন, বুড়া বলেন, আমি বলেন কিংবা আপনি বলেন, প্রত্যেকের চোখ বারবার ভিন নারীকে দেখতে চায়। শয়তানের প্ররোচন। হ্যাঁ, নারীর মাধ্যমে আল্লাহ আরে ইবলিস আল্লাহর বান্দাদেরকে গুনাহ করা, এটা তার প্রথম চেষ্টা। এই জন্য এই কক্সবাজার এই পানির ঢেউ জমবে না নারী না হলে। আপনি দেখেন না, এক সপ্তাহ না, 3 দিন মহিলাদের আনাগোনা বন্ধ করে দেওয়া হোক, সবার ব্যবসার মধ্যে লাল বাতি। লাল বাতি মানে ফুল পাওয়ার। কি কক্সবাজার জমবে না, পার্ক রেস্তোরাঁ জমবে না নারী ছাড়া, নারী ছাড়া। মোবাইলগুলোর মধ্যে ভিন নারীর ছবি 1 সপ্তাহ বন্ধ করে দেওয়া হোক। লক্ষ লক্ষ যুবকের হাতের বড় মোবাইল দিয়া সে হয় কটকুড়ি নয়তো সম্পাপড়ি খাবে। সম্পাপড়ি না এটারে কয় যে সাদাটা, অথবা হাওয়াই মিঠাই ওইটা দিয়ে কাম নাই। নারী আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ফিরতেই হবে বাপ। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে শয়তান প্রথমেই চেষ্টা করে নারীকে কেন্দ্র করে গুনাহে লিপ্ত রাখতে। বুড়া মানুষ উনি কয় জিগাইলে চাচা আমনে চা দোকানে বসা এরকম আক কইরা রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রইছেন, ঘটনা কি চাচা? না আরে কি মনে করো না করো, আমি না কত খবরে না শুনি। আল্লাহু আকবার, আল্লাহ। জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, জোনায়েদ বাগদাদির বংশের উনি শুধু খবর শুনে। আমার প্রশ্ন হলো চাচা, মানসি কি চোখ দিয়ে শুনে? কথা পায় না তো, তো আপনি চাইয়া গেছেন বেটির দিকে, চোখ দিয়ে তো দেখে না। তা আপনি যদি খবরে শুনবেন আপনি এদিকে ফিরে, এদিকে ফিরা কানে শুনেন কি কয়, চিনজি উল্টাইয়া গেছে আবার ভাও হয়ে গেছে, কইব খবর শুনতে কি? আপনি তো খবর শোনা দরকার, আপনি এদিকে তাকাইলেন কেন? বোঝেন নাই আপনার কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন 60 বছর বয়স পাওয়ার পরেও যে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে 1 সেকেন্ড তাকে কোনো উযর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না। 1 সেকেন্ড
মুসলিম শরীফের হাদিস। 60 বছর এত লম্বা হায়াতেও যে গুনাহ ছাড়তে পারলো না, সে আর ছাড়বে কখন? সে আর ছাড়বে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে এই আয়াতের মূল বক্তব্য হলো গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে, শয়তানের রাস্তায় যাওয়া যাবে না। মানে কি করা যাবে না? গুনাহ করা যাবে। চলেন সিদ্ধান্ত নেই, আমিও বাঁচতে চেষ্টা করি, আপনিও বাঁচতে চেষ্টা করি, আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলছেন, তুমি হারাম থেকে বাঁচো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার। আচ্ছা আপনারা বলেন, আমরা যে বলি মানুষকে যে লোকটা ফরহেজগার মানুষ, এমন অনেক সময় বলি না? মুত্তাকি এই শব্দের অর্থ হলো ফরহেজগার, ফরহেজগার মানুষ। আমরা এটা আসলে কাকে বলি? স্বাভাবিকভাবে আমাদের সমাজে যারা নামাজ রোজা করে, তসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ করে, তাদেরকে আমরা বলি যে লোকটা ফরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, বলি কি না বলে? মূলত মনে রাখবেন, আমার জন্য আপনাদের জন্য, মূলত ফরহেজগার বলে যে নামাজ পড়ে, তসবিহ পড়ে, জিকির করে তাকে না, যে করে তাকে ফরহেজগার বলে না, যে করে না তারে বলে ফরহেজগার। হ্যাঁ, আমি বলতেছি, আগে কথাটা বুঝেন। মূলত ফরহেজগার বলে যে করে না, যার মধ্যে দৈন্তান্নার সিফত আছে, সে হলো ফরহেজগার। মুত্তাকি কে? যে করে না, যে করে তারে ফরহেজগার বলে না, তারে মুত্তাকি বলে না। প্রথম অর্থ ফরহেজগারের প্রথম অর্থ হলো যে করে না। কি করে না? যে গুনাহ করে, যে কি করে না? মিথ্যা বলে, চুরি করে না, জিনা করে না, বেবিচার করে না, হারাম উপার্জন করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অবৈধ রোজগার করে না, গান দেখে না, মদ খায় না, জুয়া খেলে না, কথার কথা বেপর্দা হয় না, না যতগুলো। তাকওয়ার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়ার দ্বিতীয় অর্থ ফি'লুল খায়রাত, সমস্ত আদেশ নেক কাজগুলো পালন করা। এজন্য নিয়ম হইল ময়লা সাফ করে দিলে ফ্রেশ পানি আসতেই থাকবে, পবিত্র পানি আসতেই থাকবে। এজন্য হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা ছোট্ট কূপের মধ্যে যদি একটা ইন্দুর ফইরা মারা যায়, তা এরপরে যদি বালতিকে বালতি 1000 বালতিও পানি যদি এটার থেকে উঠাইয়া ফেলে, ওই কূপের পানি পাক হবে না। আগে তো যে ইন্দুরটা মরছে এটার ভিতরে, এটা সরাও। ওমা ঠিক আছে নি, মানে এটা থানভী রাহমাতুল্লাহ বলছে, আপনি কোন কি ঠিক না? উনি কইছে ঠিক আছে। দেখছেন, মানে এটা দারুণ উদাহরণ বুঝছে, ঠিক না? এটাই তো বুঝাইতে চাইছেন যে দারুণ উদাহরণ, হাকিমুল উম্মতে উদাহরণ দিচ্ছে। আগে তো ইন্দুর সরাও, এরপরে কয়েক বালতি পানি ফেলাও, পবিত্র হয়ে যাবে। আগে কি সরাও? আগে গুনাহ ছাড়ো, আগে গুনাহ ছাড়ো, এরপরে এক সেজদা আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে। এক সেজদা দিবা, গুনাহ মুক্ত, আল্লাহ তাআলা পিঠে মাথায় হাত বুলাই দিবে, আদর করে দেবে, আদর করে দেবে, আদর করে দেবে। বান্দা যখন সেজদা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু বিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা করে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলেন যে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আদর করে, আদর করে। আনিস সেজদা দিছো না, ইরফা রাস, মাথা উঠাও, বসো বসো বসো, কিছু বলবা? আত্তাহিয়াতু লিল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আমার প্রশংসা করলাম, আচ্ছা আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আরে বাবা আমার বন্ধুর দুরূদও পড়লাম, হ্যাঁ আর কিছু? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা,
আমার অনেক গুনাহ, আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে আসতে, সেজদা দিয়ে দেখলাম কলিজায় যেন আপনার স্পর্শ লাগে, যেন আপনি আমারে ছুঁয়ে দিছেন, এমনটা মনে হয়েছে। আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়লাম। এবার আমার মূল বক্তব্য হল, আল্লাহ ফাগফিরলি, আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, বলো কি বান্দা, দুনিয়ার কোনো দানশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে, সে ফিরাইয়া দেয় না। উনি এখানে বসা, আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে, দুনিয়ার কোনো ভদ্রলোক, কোনো দানশীল ব্যক্তি, সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না। আর যে আমার কাছে চলে আসছে, যে আমার কুদরতি পায়ে সেজদা দিছে, আমি যার পিঠে হাত বুলাই দিছি, আমি যাকে বসতে বলেছি, যে আমার প্রশংসা আমার বন্ধুর দুরূদ পড়েছে, তারে আমি ফিরাইয়া দেব কেমনে? যা বান্দা, মাফ করে দিলাম। এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আল্লাহ। আমাদের সমাজে প্রত্যেক পুরুষের, যেই স্বামী, যে পিতা, বাস্তবিক অর্থে ইসলামের বিধান, আল্লাহর বিধান, নিজের স্ত্রী সন্তানকে শেখানো, শোনানো, অভ্যস্ত করা, এটা মূলত স্বামী এবং পিতা তাদের দায়িত্ব। এটাই। এই বেটা, এই ছেলে, ফালতু কোথাকার পাঞ্জাবিওয়ালা এত বড় মোবাইল আনছো করতে, যাও এটা দিয়ে আসো। তাইলে স্বামী এবং পিতার দায়িত্ব, প্রমাণ কি? কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি সমস্ত ঈমানদার মহিলাদেরকে বলুন, কি বলুন? তারা যেন প্রত্যেকেই তাদের শরীর মোটা, ঢিলে ঢালা চাদর দ্বারা পর্দায় আবৃত করে নেয়। বুঝছেন? এখন প্রশ্ন হলো, বলার ঢংটা কি? আল্লাহ বললেন স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে বলুন। এই তিন ভাগে বললেন কেন? নবীজির স্ত্রীগণ, ওনারাও তো ঈমানদার মহিলা, নবীজির মেয়েগণ, ওনারাও তো ঈমানদার মহিলা। তো এটাতে একবারে বললেই হইতো যে আপনি ঈমানদার মহিলাদেরকে বলুন, তাইলে তো স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত, বাকি মহিলারাও কি না? আল্লাহ তাআলা আলাদা বলছেন, বুঝাইছেন আপনি স্বামী, আপনি অতএব স্ত্রীদেরকে বলুন, আপনি পিতা, অতএব কন্যাদেরকে বলুন, আপনি নবী, অতএব ঈমানদার নারীদেরকে বলুন। আলাদা। তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীকে দ্বীনের কথা বলা, পিতার দায়িত্ব সন্তানদেরকে কিসের কথা বলা? দ্বীন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এইটা কারে বলছে? ইমাম সাহেব হুজুর। আপনার বুঝে কি কয়? আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আহলাকা, আহাল, নামাজের আদেশ করুন। এই কথাটা কারে বলছে? ইমাম সাহেব। কারে? প্রত্যেক ঘরে অভিভাবক। এটা সহজ কথা না। পিতাকে বলছে, স্বামীকে বলছে। ওয়া'মুর আহাল, আহালকে বল। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো বলে সবাই মিলে নামাজ রোজা করলে সংসার চলবে কেমনে? লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে তোমাদের কারো সহযোগিতা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমার লাগবে না। সবাই ঘুমাও, আমি একাই পারবো। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আপনি যদি বলেন আচ্ছা তাহলে আমি ঘুমাই, দেখি কই থেকে কামাই রোজগার, আপনি ঘুমান না, শয়তান আপনার কানে বেরা শোয়াইয়া দিল। আল্লাহ তাআলার ফয়সালা, তাকদীর যার জন্য, যেটা আপনার আব্বাও তো ঘুমাইতে পারতো না, কারণ আপনার জন্য তো আল্লাহর ফয়সালা এই সময় ওইখানে, আপনি এনে ঘুমাইবেন কেন?
বুঝেন নাই কথা? আমাদের প্রত্যেকের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিনা? তাকদীর আছে না আমাদের? তো আমার নির্ধারণ করা কর্ম, তো আমি ঘুমামু কেমনে? ঘুমামু কেমনে আমি? তাহলে প্রত্যেককে আল্লাহ তাআলা তার ফয়সালা অনুপাতেই তো পরিচালিত করে। তাহলে কে রোজগার করবে কে করবে না সেটা তো আল্লাহর ফয়সালা। এটা আপনার সিদ্ধান্তে হবে না, তো আপনার সিদ্ধান্ত হবে না। তাইলে পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলুন, আল্লাহ তাআলা আদেশ করছে। এই জন্য আমি এটা বললাম আর কি, আমাদের এই মানসিকতাটাই কম। আমরা স্বামীরা স্ত্রীদেরকে আল্লাহর কথা বলি না। যদি বলতাম বাস্তবিক অর্থে, তো এই সমাজের কোটি কোটি মহিলার উপরে, লাখ লাখ মুসলমান মহিলার উপরে যাকাত ফরজ বর্তমান যুগে। কিন্তু শতকরা 95 ভাগ 98 ভাগ মুসলমান নারী, মুসলিম রমণী, বিবাহিতা নারী, তারা যাকাত দেয় না। তাদের যাকাত আদায় হয় না। কেন হয় না? হয় তিনিও জানে না, স্বামীও জানে না। বুঝেন নাই কথা? কি পরিমাণ সম্পদ হইলে একজন নারীর উপরে যাকাত ফরজ হয়, এটা তো বেচারি বেটিও জানে না, স্বামীও জানে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। ওয়া আকিমনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তাহলে মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা আলাদাভাবে যাকাত আদায় করো, এই কথার কি করেছেন? আদেশ করেছেন। কোন মহিলার কাছে যদি স্বর্ণ, এই যে গহনা, এবং তার সাথে নগদ জমাকৃত কিছু টাকা 1 বছর থাকে, একজন মহিলার এই গহনাগুলো, এই নাকফুল কানফুলগুলো, হাতের চুড়ি, গলার হার, এগুলো 1 বছর ধরে তার আছে, গলাত হোক আর আলমারিত হোক, আর সাথে গত 1 বছর যাবৎ ওনার কাছে 10,000 টাকা 5,000 টাকা জমা আছে, এই টাকাগুলো খরচ করে নাই। এগুলো আছে হেবুলির কাছে, আলমারিতে আছে, ভ্যানিটি ব্যাগে আছে, যে কোনোখানে সচরাচর মহিলাদের কাছে থাকে। তাহলে এই দুইটা মিলাইয়া 1 বছর পরে এই স্বর্ণ যে দূরে হোক, এই স্বর্ণটুকু আর ওই জমা টাকা দুটোটার উপরেই বছর পূর্ণ হয়েছে। বুঝেন নাই কথা? অতএব এখন এই স্বর্ণের দাম আর ওই টাকাটা দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম হয়, তাহলে এই মহিলার উপরে নিশ্চিত যাকাত ফরজ। 52.5 বড়ি, 1 বড়ি রূপার দাম সর্বোচ্চ 1700-1800 টাকা হয়, আরো কম হয়। সর্বোচ্চ 1700, 1650, 1700, 1800 এরকম হয়। আবার 1000 হয়, মাত্র 1000। তো যদি 1000 টাকা হয় 52,500, যদি 2000 হয় তো 52,500 ডবল কোন কত? 1,05,000, 1,05,000 টাকা। তাহলে ওই স্বর্ণ এবং ওই টাকা দুইটা মিলে, মনে করেন একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, এটা আজকে 1 বছর ধরেই ওনার কাছে আছে, গলাত হোক আর শরীরে হোক আর আলমারিতে হোক। আর হইল 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে জমা আলগা, এগুলো সে তার অতিরিক্ত এমনি টাকা, ওই কেউ কখনো দিছে, রয়ে গেছে। মহিলাদের টাকা সচরাচর খরচ করে না মহিলারা, কথার পুরান হইয়া দরকার হলে এটার মধ্যে গুণে ধরে যাবে, নিজেও বঞ্চিত হয়, খরচও করে না। এমন অনেক ভাগ্যবান মহিলা আছে, এটা দিত না, নাই, কিচ্ছু নাই, না নাই, নাই তো নাই, সাফ কথা নাই, বুঝছেন না? নাই, আসলে আছে,
10,000 টাকা আছে, 15,000 টাকা আছে, 20,000 টাকা আছে, জমা টাকা, ওনার নিজের টাকা, এগুলা ব্যক্তি স্বামী দিছে, হাদিয়া দিছিল, এমনি এমনি দিছিল 2,000, 5,000, 100 টাকা, আরে 500, 1,000, এগুলোই জমা করে আজকে 1 বছর ধরে পড়ে আছে। তাইলে এখন এই 10,000 টাকা যেটা 1 বছর পূর্ণ হয়েছে আর 1 ভরি স্বর্ণ, এবার এই দুইটা মিলাইয়া দাম 1 বছর পরে হিসাব করে। 1 ভরি স্বর্ণের দাম আর 10,000 টাকা একত্র করলে 1 বছর পরে এই 52.5 ভরি রূপার দাম হবে কিনা? হবে না? হবে নি মানে 1 ভরি স্বর্ণের দামে তুমি 1 লাখ টাকা, 1 লাখ। সুবহান, আমি কই আপনারা কই? আমি এখনো আছি মুঘল আমলে, আপনারা আছেন এই আমল। তাইলে 1,71,000 টাকা আর 10,000 টাকা, তাহলে মোট কত হলো? 1,80,000 টাকা, 81,000 টাকা। তাহলে 1,80,000 টাকা 52.5 ভরি রূপার দামের চাইতে বেশি কিনা? তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে যাকাত ফরজ। যদি সে যাকাত আদায় না করে গুনাহগার হবে। কি গুনাহগার? অল্প স্বল্প একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিবে, কি গুনাহগার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ মহিলা আমার জন্য, আপনার জন্য, শুনে নেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছিলেন কিন্তু যাকাত দেয় নাই, খোদার কসম নবীজি বলছেন কিয়ামতের দিন তার সেই সম্পদগুলো বিষধর সাপের আকৃতি দেওয়া হবে। 2 মুখ সাপ, এবং এতটা বিষাক্ত যে বিষের কারণে ওই সাপের মাথার চুল থাকবে না, টাক মাথাওয়ালা সাপ। নবীজি বলছেন টাক মাথা বিশিষ্ট সাপ, বিষাক্ত, 2 মুখ। ওই সাপের আকৃতি দিয়ে সেই সাপ তার সমস্ত দেহকে পেঁচিয়ে তার 2টা মুখ 2 গালের মধ্যে, ওই নাফরমানের 2 গালে হাসরের মাঠে ঠোকরাইতে থাকবে, কামড়াইতে থাকবে। আল্লাহর কসম নবী বলেন, আর সেই সাপ বলতে থাকবে, আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। বুখারীর হাদিস। কি হবে সেই মহিলার, কি হবে সেই পুরুষের, কি হবে আমার, কি হবে আপনার? 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যে যাকাত দিল না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্ত স্বর্ণ রৌপ্যগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইয়া গলাইয়া একেবারে আটা ময়দা রুটির খামিরের মতো, খামির বুঝুন তো না, আমরা কাই কই, কাই, আটা ময়দা রুটির খামিরের মতো বানানো হবে। অতঃপর এই খামির দ্বারা ওই জাহান্নামীর কপালে, কোমরে এবং পিঠে দাগ লাগানো হবে। একেবারে কোরআন শরীফের আয়াত। এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, যেটা তুমি জমা করে রেখেছিলে এটা সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে তোমার সেই জমানো সম্পদের মজা, স্বাদ উপভোগ করো, উপভোগ করো। তাহলে কি দাঁড়াইলো বাপ? আমার বলার উদ্দেশ্য হইল, আমি যেখান থেকে কথাটা শুরু করলাম, আমাদের কি পরিমাণ দিন জানা উচিত। মূলত আপনাদের জিম্মাদারি, আপনারা হুজুরদের কাঁধে পুরাটা দায়িত্ব দিয়া নিজেদেরকে নিশ্চিন্ত মনে করছে। আপনার ছেলেকে সংশোধন করে দেওয়া, আপনার মেয়ের সংশোধন, আপনার স্ত্রীর সংশোধন, আপনাদের সকলের সংশোধন প্রত্যেকেই ইমাম সাহেবের কাঁধে দিয়ে দিছে। আর আপনারা মনে করছেন এই ব্যাপারে আপনাদের কোনো জিম্মাদারি নাই, অথচ কোরআন বলছে স্বামীর জিম্মাদারি, কোরআন বলছে বাবার জিম্মাদারি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। মাউলিদিনও আছে, মাউলুদিনও আছে। আল্লাহ নবী বলেন প্রত্যেকটি মানব সন্তান, ওই বাবা, ওই বাবা, শুনে তো কথা আছে, কথা আছে তোমার নবী তুমি লগে বললেন, হ্যাঁ মাশা। প্রত্যেকটি মানব সন্তান ফিতরাত, সৃষ্টিগতভাবে স্বভাবজাত ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা, অতঃপর তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, অথবা আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানায়। কে বলেন না? কে? পিতামাতা। তাহলে পিতামাতার কোনো জিম্মাদারি নাই? বলেন না। তাহলে সন্তান যদি বরবাদ হয় আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী। আপনি বলবেন হুজুর আমি যা করার তা করছি, আমি কি করার কি করছেন? আপনি নিজের দায়িত্ব মনে করছেন বিল্ডিং, আপনি নিজের দায়িত্ব মনে করছেন সোফা, আপনি নিজের দায়িত্ব মনে করছেন ফার্নিচার, আপনি নিজের দায়িত্ব মনে করছেন আসবাব, আপনি নিজের দায়িত্ব মনে করছেন ফ্রিজ, এসি, আপনি নিজের দায়িত্ব মনে করছেন বাজার খরচ, আপনি নিজের দায়িত্ব মনে করেছেন নগদ কিছু জমা টাকা ব্যাংকে রাখা, আপনি নিজের দায়িত্ব মনে করছেন বাড়িটার মধ্যে আরো 10-20 শতক জায়গা মিলাইয়া বাড়িটার একটা সুন্দর বাউন্ডারি করে দিয়ে যাওয়া, আপনি দায়িত্ব মনে করছেন এগুলাকে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছিলেন নামাজের। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ বলছে বান্দা তুমি তোমার পরিবারের সদস্যদের নামাজের ফিকির করো, রিজিকের ফিকির আমি করব। আপনি উল্টাইয়া ফেলছেন। আল্লাহ, আপনি বলছেন আল্লাহ আপনি এত বড় এত বেশি মানুষ, আপনি একা কয় দিক সামলাইবেন? আমার ফুতেরটা আমার হাতেই দেন। আমি সুদে পারি, কিস্তিতে পারি, লোনে পারি, বাটপারি করে পারি, সিটারি করে পারি, ওজনে কম দিয়া পারি, 2 নম্বরই 6 নম্বরই যেমনে পারি। আপনি এই বিষয়টা টেনশন করেন না, আমি আমার ফুতের লাইন করে দিয়ে যাব, আমি লাইন করে দিয়ে যাব, আমি টেনশন করেন না। আপনি অন্যদিকে দেখেন, আপনারও তো কত ব্যস্ততা, আপনি অন্যদিকে নাফরমান পিতা হালাল হারাম মিশ্রিত করে সিদ্ধান্ত নিছে, আল্লাহকে যেন ছুটি দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আপনি লাগবে না, সুদে পারি, ঘুষে পারি, কিস্তিতে পারি, যেমনে পারি আমি ঘর করে দিয়ে যাব, কারণ এই পৃথিবীতে শেষ ঘর আমার হাতে। এরপরে আমি যদি মারা যাই পৃথিবীতে আর আমার সন্তান বা কোনো মানুষ আর ঘর করতে পারবে না। পৃথিবীর শেষ বিল্ডিং আমনে থাকতে থাকতে হইতে হইবে। এই জন্য আমাদের বুদ্ধি হলো এটা, যা আমি থাকতে যদি জি ফুডগুলারে একটু লাইন ফাইন করে দিয়ে যেতে না পারি, গদগুলারটা পরে কেমনে কি করবে? আমি মরলে তারা করবোটাকে না? অবশ্যই আমনে মরলে তো আর কিছুই করতে পারবে না, কারণ আমনে মরার পরে পৃথিবীর সমস্ত ব্রিক ফিল্ড বন্ধ ঘোষণা হবে। আপনার মরার পরে পৃথিবীতে আর কোনো সিমেন্ট আর কোনো বালু উৎপাদন হবে না। পৃথিবীর রাজমিস্ত্রিরা সব একই সাথে মারা যাবে। হ্যাঁ, এই শেষ আমনের কারণেই ওনারা টিকে আছে পৃথিবীতে। আমনের মৃত্যুতে তারা সবাই চলে যাবে, আমনি থাকতে সব করে দিয়ে যেতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি বুঝা দরকার ছিল অথচ কি বুঝলো, কি করা উচিত ছিল অথচ কি করল, কি করল? দায়িত্ব কি ছিল আমাদের, জিম্মাদারি কি ছিল আমাদের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ, ইসলাহি মাহফিল, আপনাদের দিন শেখা দরকার, আপনাদের ছেলের জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনাদের স্ত্রীর জন্য, আপনাদের নিজের জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে ঈমানদার নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নাম। আমার বাপ একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহিতা আপনার করতে না হয়, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, নিজের
এবং নিজের পরিবারের একান্ত সদস্যদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে খুদার কসম, রব্বে কাবার কসম, আপনাকে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, করতেই। এই জন্য আমি প্রায় এ কথা বলি, আপনার স্ত্রীর পর্দার মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনার স্ত্রীর ইবাদতের মধ্যে ওই বেটিরও জান্নাত, স্বামীরও জান্নাত। হযরত সাদ ইবনে উবাদা এক সাহাবী ছিলেন, আনসার সাহাবী, মদিনার। উনি একদিন বলছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লাদারাবতুহু বিসসাইফ। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন একবারের জন্য কোনো পুরুষকে দেখি আমার স্ত্রীর সাথে কথা বলছে, কিংবা কোন রকমের ভিন পুরুষকে যদি একবারের জন্য দেখি, তো লাদারাবতুহু বিসসাইফ, আমি আমার তরবারি দিয়ে একটা কোপ দিয়ে তার গর্দান ফেলে দেব। হাদিসের মধ্যে আছে। এ কথা শুনতেই সাহাবায়ে কেরাম বলে উঠছে আল্লাহু আকবার, যে দেখছুনি সাদের গায়রত, আত্মমর্যাদা কেমন, যে নিজের স্ত্রীকে এক মিনিটের জন্য ভিন পুরুষের সাথে দেখতে রাজি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, সাহাবারা, তোমরা আমার সাদের আত্মমর্যাদা, গায়রত দেখে অবাক হলে, শুনো, লা আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতেও বেশি আত্মমর্যাদাওয়ালা, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি আত্মমর্যাদা। এই জন্য এ কথা স্পষ্ট মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ও বেগায়রত, আত্মমর্যাদাহীন, ওর আত্মসম্মান বলতে, আত্মমর্যাদা বলতে কিছু নাই। এটা এক রকমের অপদার্থ ছাড়া আর কিচ্ছু নাই, একদম অপদার্থ, এটা একদম অপদার্থ, এটা কাপুরুষ ছাড়া আর কিছু না। এ বেগায়রত, যার স্ত্রী বেপর্দা, তার মধ্যে কোনো গায়রত নাই, আত্মসম্মান দিতে পারে, আত্মমর্যাদা। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহর আত্মসম্মানে, আল্লাহর আত্মমর্যাদার মধ্যে সবচেয়ে বেশি লাগে, আঘাত লাগে, আইয়াজনিয়া আবদাহু আও আনতাজনিয়া আমাতাহু। আল্লাহর কোনো বান্দা যখন জিনা করে, আল্লাহর কোনো বান্দি, কোনো নারী যখন জিনা করে, তো আল্লাহ তাআলার প্রেস্টিজ বোধের মধ্যে, আত্মসম্মান বোধের মধ্যে সবচেয়ে বেশি লাগে। তখন আল্লাহ বলে, তোরে আমি খাইয়ালাম, নাফরমান, তোরে খাইয়ালাম, একদম মনে রাখিস, করলিটা কি, কামটা করলি কি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল্লাহর কোরআনে, ইসলামের মধ্যে আর কোন শাস্তি এত ভয়ানক না। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বিবাহিত নারী হলে খোঁজ লাগান, সমস্ত মানুষের সামনে পাথর মাইরা পরে মাইরা ফেলেন, আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম, আরে রাখেন, আমি আজিজ, আমি ক্ষমতাবান, মারেন। অবিবাহিত পুরুষ ছেলে মেয়ে হলে 100 চাবুক দিয়ে দৌড়া মারেন, 100 চাবুক মারেন। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, ঈমানদারদেরকে একসাথ করে জমা করেন, আল্লাহ বলছে সবাই যেন দেখে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহ বলে সাবধান, এমন অসৎকে শাস্তি প্রদান করতে গিয়ে কারো কলিজার মধ্যে যেন এক বিন্দু দয়া বা মায়ার সঞ্চার না হয়। কি মনে করে? তার মানে আল্লাহ তাআলা যেন বুঝাইছে, বন্ধু আমার গোসা লাগছে, কামটা করলো কি, কামটা করলো কি, কামটা করলো কি? এই জন্য হাদিসের মধ্যে আছে, নবীজির জামানায় এক মুসলমান নবীজির কাছে এসে বলছে,
ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ ফাতাহহিরনি, হে আল্লাহর নবী আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। অর্থাৎ শরীয়তের শাস্তি প্রয়োগ করে আমার আখিরাতটা পবিত্র করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই শুনেন, নবীজি 3 বার ওই লোককে বলছেন আবিকা জুনু, আরে তুমি কও কি, তুমি পাগল নাকি? আরে তুমি কি পাগল? মুমিন জিনা করে কেমনে? মুসলমান জিনা করে কেমনে? মুসলমান ব্যভিচার করে কিভাবে? তোমার মাঝে কি কোনো পাগলামি আছে নাকি? 3 বার জিজ্ঞাসা করছে, আরে বলো কি তুমি, বলো কি তুমি? সাহাবায়ে কেরামকে পাঠাইছে, তোমরা তদন্ত করো, নিশ্চয়ই তার ব্রেনে কোনো সমস্যা থাকতে পারে। সাহাবায়ে কেরাম তদন্ত করে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, লোকটি পূর্ণ সুস্থ এবং বাস্তবিক অর্থেই সে জিনা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারজুমুহু, তোমরা তাকে পাথর মেরে হত্যা করো। এবং করছে। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের, আমরা এটা বোঝা দরকার। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমি নিজে এই ব্যাপারে কমপক্ষে আখিরাতের বিষয়ে গাফেল হওয়ার সুযোগ নেই। আপনি গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। এতটুকু সংশোধন, এতটুকু ইসলাহ আমাদের জিম্মাদারি। এখান থেকে মুক্তি নাই। নিজেকে গুনার মধ্যে জড়িয়ে রাখা এই সুযোগ মুমিনের নাই। স্ত্রী সন্তানকে গুনাহের উপরে জড়িয়ে রাখা এটুকু সুযোগ মুমিনের নাই বাপ। আমি এই জন্য এই মাত্র এশার নামাজের আগে যেখানে বয়ান করছি, এই মাত্র এটা বলছি যে হে ভাইয়া, হে বাপ, আপনি কেমন মুসলমান? হায় দুর্ভাগা স্বামী, তুমি কেমন স্বামী? হে পিতা, তুমি কি পরিমাণ দুর্ভাগা পিতা যে তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য স্থায়ীভাবে তোমার ঘরে একটা রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা দেখবে। এরা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ একজন মুসলমান স্বামী, মুসলমান বাবা তার ফ্যামিলির জন্য এটা স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে এটা তার ঘরের অংশ বানায় দিছে, এটা তার ঘরের সামান বানায় ফেলছে। এটা যে গুনাহ, এটা যে পাপ, গত 20 বছরের ভিতরে এই নাফরমানের কলিজায় একবারও এটা আসেও নাই। প্রতিনিয়ত প্রত্যেক মাসের স্বাভাবিক খরচের সাথে ডিশের বিলও দেয়, সব খরচ। এটা যে আলাদা কোনো গুনাহ, এই দুর্ভাগা পিতার, এই দুর্ভাগা স্বামীর এই কথাও যে আমি জীবনের তরে সে এটা তার ফ্যামিলির জন্য সিদ্ধান্ত দিয়ে দিছে যে হ্যাঁ, এটা তোমাদের জীবনের অংশ। এটাও একটা ঘরের ফার্নিচার, এটাও ঘরের একটা আসবাব, একটি টেলিভিশন থাকা, এবং সেখানে বিবি বাচ্চা নাতি নাতনি নাচ দেখবে, গান দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, নর্তকী দেখবে। আমি স্বাভাবিকভাবে সাংসারিক অন্যান্য খরচের সাথে এই ডিশের বিলটাও, এই খরচটাও দিতে পারে। আপনি ইনসাফ করেন, বলেন আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো বলছেন, হে মুমিন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর কসম বাপ, তাফসীরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের আগুন বাড়বে, মানুষকে যত ফেলবে তত। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছে,
আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে এক টানা 3 দিন পর্যন্ত এক টানা চোখের পানি ফেলে কাঁদছে আর চিৎকার করছে, আল্লাহ, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা, আমার কি হবে মাওলা। আল্লাহর নবী 3 দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, আমার সালমানকে তো দেখি না, আমার সালমান কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কাঁদতেছে আর কাঁদতেছে, আর এক কথাই বলে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে মাওলা, আমার কি হবে। সাহাবীরা ধৈরা আনছে নবীজির কাছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন সালমান কি বলে। সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অঝরে কাঁদতেছেন, আল্লাহর নবী বললেন, সালমান, আমি মুহাম্মদ কসম করে বললাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জান্নাত তোমার ইন্তজার করছে। এ ছিল সাহাবাদের ফিকির। বা আপনি জীবনের তরে সিদ্ধান্ত নিয়ে নিলেন, মৃত্যু পর্যন্ত টেলিভিশনে এভাবেই থাকবো, কই কোনো দিন তো কোনো সিদ্ধান্তের কোনো পরিবর্তন তো নাই। এটা নিয়ে 2-1 ঘরে কথা বলেন বউ বাচ্চার সাথে, এটা তো গুনাহ, এই নাচ গান নাটক সিনেমা তো হারাম, তোমরা কি বলো? ওদের সাথে একটু কথা বলেন, বিবিরে বুঝাইতে চেষ্টা করেন, ছেলে মেয়েদেরকে বুঝাইতে চেষ্টা করেন, ঘরে মশওয়ারা করেন, পরামর্শ করেন, কিছু করা যায় কিনা দেখেন। এক ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় একবার শুনছি, এক ভাই আপনার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের জবান থেকে এই কথা শুনছিল। শুনবার পরে এই বাংলাদেশেই নোয়াখালী জালাবাড়ি এক ভাই, সবাই ঘরের সদস্য রাত্রে ঘুমাইছে, উনি চুপ করে রাতে, গভীর রাতে উঠা একাকী টেলিভিশনটা নিয়া এমনভাবে ভাঙছে, ছাদে নিয়া গুড়া গুড়া করে এটারে এমনভাবে সরায় ফেলছে, আর সকালবেলা কেউ তালাশ করে তার ফ্যামিলি খুঁজে পায়, হিম্মত করছে, তো আল্লাহ তাআলা বাঁচাই দিছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমি একটা উদাহরণ বলছি শুধু, আপনার ছেলেটা যে ফজরের নামাজ পড়ে না, 365 দিনের 1 বছরে কোনো দিন আমার বাপ, তাহলে এটাই সিদ্ধান্ত, ও আর পড়বে না নামাজ, এটাই তো সিদ্ধান্ত না? আপনার স্ত্রী যে পর্দা করে না আজকে 15 বছর, তাহলে এটাই তো সিদ্ধান্ত না? ও আর এমন বিবি আর পর্দা করবে না তো? আমরা তো প্রত্যেকেই দুনিয়ার ব্যাপারে তো আমরা পরিবর্তন করতেছি, ছেলের এমনে না হইলে হেমনে, পড়ালেখা না হইলে ব্যবসা, ব্যবসা না হইলে বিদেশ, একভাবে না একভাবে বাপে পুতের সামনে প্রয়োজনে কান্দা দেয়, আরে পুত, তুই একটা না একটা কিছু কর রে বাপ, আমি মরিয়া গেলে তোরে দেখবো কে রে বাপ, বাবা দরকার হলে তোরে আমি জমি বেচা দেই, আমি দরকার হলে রক্ত বেচা দেই, তুই একটা কাম হলো কর, হয় চাকরি কর, নয় ব্যবসা কর, নয় বিদেশ হলেও যা, একটা কিছু কর রে বাপ, তুই আমি যেন মরার আগে দেখে যাই তুই একটা কিছু করস, তোর 2টা টাকা রোজগার হইছে। বাবা কি এমন আহাজারি করে না? কথা বলেন না কেন? এমন আহাজারি করে কিনা? তাহলে সেই বাপ তো আহাজারি করা উচিত, আব্বা আমি থাকতে দেখছি তুই জাহান্নামের আগুনে জ্বলবার জন্য রেডি হচ্ছিস, আমারে একটাবার দেখা না বাপ, তুই জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছিস। হ্যাঁ, এটা কি একবার বলা গেছিল না? বলেন, স্ত্রীকে বলেন না একবার, প্রয়োজনে একটু ছোটই হইলেন, প্রয়োজনে চোখের পানি ফেললেন, বলেন না বিবিরে হাত ধরে চোখের পানি ফেলেই বলেন, বিবি
এই যে বেপর্দা জিন্দিগি, তুমি সিদ্ধান্ত নিলা তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা, কেমনে জ্বলবা? ওরে বলেন না, ওর কাছেই কাঁদেন, ছেলেকে বলেন আব্বা তুই কেমনে বাঁচবা? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই পাপীগণ জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলে লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন 1 মিনিটের জন্য বিরতি হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোটি কোটি বছরও কোনোদিন হাসবে না, বিষণ্ণ হয়েই থাকবে। বন্ধু আমার, ফাঁসির আসামিও আত্মীয় স্বজন বিবি বাচ্চার কারো কথা শুনে হয়তো 1 পলকের জন্য হাসতে পারে। চূড়ান্ত ক্যান্সার রোগী যার মৃত্যু আর 15 দিন বাকি, হতে পারে হাসপাতালের বেডের সার মুখেও কোনোদিন হাসি ফুটে, কোনো কারণে হাসি দিছে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামী কোটি কোটি বছরেও কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, শুধুই কাঁদবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজের উপরে জুলুম করেছ। এমন যদি হইতো বান্দা নামাজ হইল 12 রাকাত, সময় দিছি 4 মিনিট, তাইলে না বলতে আল্লাহ সময় দিলেন 4 মিনিট, নামাজ দিলেন 12 রাকাত, আমি কেমনে কুলাইতাম? বুঝেন নাই? কিন্তু আজান দিছে 1টা বাজে, জোহরের আজান, আসরের আজান দিছে 4:45 বাজে, 4 ঘন্টা নাকি 4 ঘন্টায় কি 12 রাকাত নামাজ পড়া যাইতো না? 10 রাকাত নামাজ পড়া যাইতো না? আল্লাহ বলেন যদি কি বলতাম বান্দা নামাজ 12 রাকাত, সময় 4 মিনিট, যদি বলতাম নামাজ ফজর 4 রাকাত, সময় 1.5 মিনিট, তাইলে না বলতাম মাওলা আমি কেমনে কুলাইতাম? আমি তো সময় দিছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। এশার নামাজের আজান হয়েছে সোয়া 8টায়, 12টা পর্যন্ত তো আমি সময়টা চালু রাখছি, 4 ঘন্টার চাইতে বেশি। কেন পারলা না? ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি, আল্লাহ আমাকে মাফ করে দেন। দোস্ত ভাবতে শিখেন, এই ইসলাহি মাহফিল মানে প্রত্যেক দিন একই কথা, প্রতি মাসে একই কথা। আপনার শুধু আবার মনে করানো, আবার মনে করানো, আবার মনে, আবার মনে করানো, আবার মনে করানো, আবার মনে করানো, আবার মনে করানো, আপনাকে মনে করায় দেওয়া যে দুনিয়া শেষ না। আবার আপনার প্ল্যানিং এ আখেরাত তো নাই, দুনিয়ার নিরাপত্তাও আপনার প্ল্যানিং এ না। সিসি ক্যামেরার মধ্যে নিরাপত্তা না, আর আজিমের মালিকের কাছে নিরাপত্তা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের প্রতিনিয়তই স্বাভাবিক অভ্যাস ছিল, তারা তাদের বাচ্চাকে স্কুলের গেট পর্যন্তই দিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। স্কুলের গেট থেকেই প্রতিদিন নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর তাদের দিলের মধ্যে এটা যে স্কুলের ভিতরে দিয়ে যাইতে পারলে স্কুলের ভিতরে তারা নিরাপদ, এজন্য গেট পর্যন্ত দিয়ে গেছে, আবার গেট পর্যন্ত নিয়ে যাবে গেট থেকে। ঠিক না? এই না কথা ছিল? তো এই তো হিসাব ছিল, সেদিনও তো এটাই ছিল হিসাব, সেদিনও তো অভিভাবক দ্বারা এই ছিল। কিছুক্ষণের মধ্যে ছুটি হবে, আদরের সন্তান ফুটফুটে বাচ্চাকে হাতে করে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে বান্দা না না, আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। তুমি ভাবছিলে স্কুলের ভিতরে ঢুকাই দিলে নিরাপদ, না না, আমি নিরাপদ রাখলে নিরাপদ। তুমি ভাবছিলে সিসি ক্যামেরার কারণে নিরাপদ, আমি না, আমি নিরাপদ রাখলে নিরাপদ। হ্যাঁ, নয়তো এমন হলো কেন?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য বাপ আমাদের জীবন এটা, আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহকে ছেড়ে তৃপ্তি হবে না, আল্লাহকে বাদ দিলে সুখ মিলবে না। মুমিনের বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হলো প্রথম আল্লাহ। কে? আল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে ইমানদার আমি এমন মুমিন চাই যে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। আমি ইহাঁ সে তুম ওয়াহাঁ সে, দোনো জানিব সে ইশারা হুয়া। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আরশে আজিম নড়ে উঠবে, আরশে আজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সে আমাকে ভালোবাসবে, আমিও তাকে ভালোবাসবো। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের ভালোবাসা এক নম্বরে কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসা। ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা তার রাসূলের জন্যে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তৃতীয় ভালোবাসা ওই সমস্ত মুমিনদের প্রতি যারা নিয়মিত নামাজ আদায় করে, মুত্তাকি মুমিন, আল্লাহকে মাননেওয়ালা মুমিন। তাহলে একজন ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি, দ্বিতীয় ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তৃতীয় ভালোবাসা যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহর হুকুমের আনুগত্য করে এমন মুমিনের প্রতি। এজন্য মহব্বত এক শব্দ, ভালোবাসা এক শব্দ, এটা গুনাহের কাজে ব্যবহার হইতেই পারে না। এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো রকমের সম্পর্ক, এটা প্রেম, এই শব্দ এটার উপরে ব্যবহার করার কোনো সুরত নাই, মহব্বত বলার সিস্টেমে নাই, ভালোবাসার কোনো সিস্টেমে নাই। এজন্য বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে ভালোবাসা হয় না, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের মাঝে জেনা হয়, জেনা হয়, জেনা হয়, জেনা হয়, ব্যভিচার হয়। এই জন্য বিবাহ বহির্ভূত নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জেনা, পাও দিয়া হেঁটে গেলে পায়ের জেনা, দিল দিয়া কল্পনা করলে কল্পনার জেনা, লজ্জাস্থান দিয়া জেনা করলে লজ্জাস্থানের জেনা, সবটাই জেনা। নবী বলছে চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, কলিজারটাও জেনা, লজ্জাস্থানেরটাও জেনা। তো ভালোবাসা কোনটা? বলেন মাওলানা, বুঝছেন না হিসাবটা? এখানে ভালোবাসা কিসের? আবার ভালোবাসা স্বর্গীয়, শুদ্ধ মারে, জুতা দিয়ে ফেরন দরকার বেড়া তোর, বেড়া জুতা দিয়ে ফেরন দরকার তোর, টাঙ্গাইয়া ফেরন দরকার বেড়া। ভালোবাসা স্বর্গীয়, ভালোবাসা তোর আব্বা। হারাম সম্পর্ক, ভালোবাসা স্বর্গীয়, ভালোবাসা স্বর্গ থেকে আসে, ভালোবাসা স্বর্গীয় বলে। এটা কি ভালোবাসা? এ তো জেনা, এ তো ব্যভিচার। আল্লাহর কসম, বুখারীর হাদিস, প্রিয় ভাই বুখারীর হাদিস, নওজওয়ান বুখারী শরীফের হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে জিনাকার যখন জিনা করে, ব্যভিচারী যখন জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। নবীজি বলছে সে মুমিন থাকে। যেন হারাম রিলেশন থেকে বাঁচে। যাবার শুদ্ধ পায়, শুদ্ধ, ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হচ্ছে। আমগো কাছেও তো বলে যে হুজুর ভালোবাসা এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশন। ফিজিক্যাল রিলেশন তোর বাপ হারামি কোথাকার, তুই বললি কি?
নবীজি এই জন্যই তো বলছে আবিকা জুনুন, জেনা করেছে। তো নবীজি বলছে কি, আরে আরে তুমি কি পাগল নাকি? আরে লোকটা বলে কি? সাহাবাদেরকে বলছে, আরে বলো কি, আরে বলে কি, দেখো না ওর এলাকায় যাও তোমরা, তদন্ত করে, নিশ্চয়ই প্রতিবন্ধী, পাগল সে। ইমানদার কেমনে জেনা করে? সুস্থ স্বাভাবিক মানুষ কেমনে জেনা করে? আপনারা দেখাই, সূরা মুমতাহিনা কোরআনে হুজুর এই যে এখানে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা। আল্লাহ বলছে, হে নবী, ইমানদার নারী যখন আপনার কাছে ঈমান গ্রহণ করতে আসবে, কোনো নারী, আপনি যখন তাকে ঈমানের বায়াত করাবেন, ঈমানের বাক্য, শপথ বাক্য পাঠ করাবেন, তখন আপনি কয়েকটা জিনিসের শপথ তার থেকে নিবেন, বায়াত নিবেন পর্দার আড়াল থেকে। এক, এ কথার উপরে এই নারীর থেকে সিদ্ধান্ত নিবেন, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, সে আর কখনোই আল্লাহর সাথে শিরিক করবে না। এক। দুই, তার থেকে এই স্বীকৃতি বায়াত নিবেন, ওয়ালা ইয়াসরিকনা, সে আর কখনো চুরি করবে না। তিন, ওয়ালা ইয়াজনিনা, সে জিনা করবে না। কি করবে না? জিনা করবে না। চার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানকে হত্যা করবে না। পাঁচ, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এর সংক্ষিপ্ত অর্থ হইল, হারাম সন্তান, হারাম সম্পর্কের সন্তান নিজের স্বামীর নামে চালায়া দিবে না। পরকিয়া, মূলত সে জানে এটা তার এই স্বামীর সন্তান না, কিন্তু অসভ্য নারী স্বামীর নামে চালায়, এটার এই মূল অর্থ এটা। পাঁচ না ছয়? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, যেই কোনো নেক কাজে আল্লাহর নাফরমানি করবে না। এই ছয় কথার উপরে আপনি মুসলিম নারী যখন ঈমান আনতে, নতুন মনে যে কোনো মহিলা ঈমান গ্রহণ করতে যখন আসে, আপনি এই কথাগুলোর সিদ্ধান্ত তার থেকে দোহরাই নেবেন, বায়াত করাবেন। বায়াত, ওই যে পীর সাহেবরা বায়াত করা, হ্যাঁ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এরকম বলায়, অনেক কথা বলায় না, উচ্চারণ করায়, এইভাবে বায়াত করাবেন পর্দার আড়াল থেকে। তো আমার বলার উদ্দেশ্য হলো, শুনে নওজোয়ান ভাই, তোমরাও শোনো ভাই, এখানের একটা প্রেক্ষাপট আছে, এখানে একটা তাফসিরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, আপনারা সবাই ওনার নাম জানেন, ওই যে উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক জুমার খুতবাতে, দ্বিতীয় খুতবার মধ্যে খতিব সাহেবরা ওনার নাম নেয়, আশ-শাহীদু বি উহুদিন হামজা ওয়া আশফাকিহিম আব্বাস, এটা বলে খুতবার মধ্যে। খেয়াল করলে, কালকে খেয়াল করেন, ইমাম সাহেব কইব এটা, ওনার নাম নেয়। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। তো ওনাকে যখন উহুদের ময়দানে শহীদ করছে, এই শহীদ করার পরে একটা নারী, যে নারীর নাম হলো হিন্দ, আমাদের দেশের উচ্চারণে বলে হিন্দা, যাই হোক মূলত হলো হিন্দ, আকারটা নাই আর কি, কিন্তু এটা উচ্চারণের একটা ভুল, হিন্দা বলে ফেলে। তো এই হিন্দ বিনতে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের কন্যা হিন্দ, এই হিন্দ, এই মহিলা এই নবীজির এই চাচা হামজার পবিত্র লাশকে মাঝখান দিয়া ফাইরা ভিতরের কলিজাটা বাইর করে ফেলছিল, কলিজাটা চাবাইয়া কামড়াইয়া খাইছিল, চাবাইছিল আর কি, খাইতো না, চাবাইছিল। এরপরে কান, নাক, চোখ কাইটা টুকরা টুকরা করে এরপরে গলার মালা বানাইয়া এরপরে নাচ গান করছিল। যে নারী এতটা জঘন্য ছিল এই হিন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী, এর মধ্যে উনার চাচা নবীজি যুদ্ধের পরে যখন কাঁদতেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ৬৯ জন সাহাবীর জন্য তোমরা কাঁদো, আর আমি মুহাম্মদের এই চোখের পানি আমার এই চাচার জন্য। এত কান্না নবী কাঁদছেন। যে নবীজির এই চাচাকে
আপনার পাথর মেরে হত্যা করছে, শহীদ করছে ওয়াহশী। তাকে নবীজি ইসলাম গ্রহণের পরে বলছিল যে তুমি আমার সামনে কোনোদিন বইসো না, তোমারে দেখলে আমার সেই চাচার কথা মনে পড়ে যে কি টুকরাটা করলাম, কেমনে এত কষ্ট দিয়া মারলা আমার চাচারে, এভাবে রক্তাক্ত করলাম, তুমি আমার পিছনে বইসো। তাহলে যে মহিলার প্রতি, যে মহিলা নবীজির চাচাকে এভাবে টুকরা টুকরা করছে, গলার মালা বানাইছে, কলজাটা ফাইরালাইছে, এই মহিলাও খোদার কসম তিনি মক্কা বিজয়ের পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা হিন্দ মুসলমান হয়েছে। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য হলো এই যখন মুসলমান হইতে আসছে এই নারী, তখন এই কথাগুলো বলতে হবে না, বোঝেন না হিসাবটা? এই 6 কথা বলতে হবে না। তাহলে উনারও নবীজি বলছে এডি কও, এই কথাগুলো বলো। এখানে তাফসীরের মধ্যে আছে যে মহিলা আপনাদের আমাদের কাছে কি মনে হলো, কি জঘন্য মহিলা, এই মহিলারে যখন নবীজি এই আয়াত আলোকে যখন বলছে এ কথারও বায়াত করো, ওয়াদা করো, ওয়ালা ইয়াজনিনা, জিনা করবা না, খোদার কসম তাফসীরে আছে পর্দার আড়াল থেকে এই মহিলা প্রতিবাদ করছে, প্রতিবাদ করে বলছে মুহাম্মদ কোন স্বাধীনা ভদ্রচিত নারী জিনা করতে পারে? এই কথাটা তো তাফসীরের মধ্যে লিখছে এক নারী কাফের ছিল, বেঈমান ছিল, যে এত জঘন্য ছিল, কিন্তু তবুও সে বলতেছে যে ইমান, আরে কোন নারী, স্বাধীনা নারী, ভদ্রচিত কোন নারী সে কি জেনা করতে পারে? মানে যে আমি এটা কি কইতে সবাই কিনলে যে আমি এটা করব, বায়াত করব। নারী কেমনে জেনা করে? নারী কেমনে জেনা করে? এক কাফের নারী এই কথা বলছে। আমাদের হালাত কি? আমাদের ঘরের হালাত, সন্তানের হালাত কি? কিসের জন্য প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল দিলেন? 14 বছরের ছেলেটা, 16 বছরের ছেলেটার মোবাইল এত দরকার হয়ে গেল কেন? দিন নাই রাত নাই, করেটা কিসে বোঝেন না? আপনি সিরা খান, আপনি ভাত খান না, আপনি বুঝেন না? আপনি বুঝেন না? আপনি তো মেনে নিছেন আমার ছেলে নারী দেখবে, ছবি দেখবে, আমি মেনে নিলাম, নাই তো আপনি বিকল্প কোনো ব্যবস্থা নিতেন। আপনি ভাঙ্গে চূড়া ঘুরা ঘুরে ফেলবেন। আমার একজন আপনজন এমন ছিল যে জীবনে একবার ছোট্ট একটা টেলিভিশন কিনছিল ফুটবল খেলা বা ক্রিকেট খেলা দেখার জন্য। আমি টের পাইয়া আড়ালে ওটার ভাঙ্গা ঘুরে 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 লাইছি। হ্যাঁ, ঘুরে 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 পলিথিনে লইয়া হে আসছে আর ঘরে হে রাতে দিছি গেছি কি বাইরে হালাই দিয়া হেঁটে তো দেখকেই বুঝছে কারবারটা কি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আচ্ছা, এখন আসেন, আমার কথা শেষ। এতগুলো কথা আমি কেন বললাম? ওই আমার এই আয়াতটার কারণে। আমি যেই আয়াতটি পড়েছি 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কথাটা খেয়াল করে, শয়তানের রাস্তা তাফসীরের মধ্যে আছে প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা কোনটা তাইলে? গুনার রাস্তা। বলেন না কোনটা? বলেন না কোনটা? গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। এজন্য একটা আশ্চর্য কথা শুনে, আপনারা শয়তানকে কেউ দেখছেন? কিন্তু কোরআন শরীফে বারবার আল্লাহ বলছে শয়তানের ব্যাপারে যে সে হচ্ছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন,
সে প্রকাশ্য শত্রু, প্রকাশ্য। প্রত্যেকবার কথা আছে না মাওলানা? আদুবুন কি মুবিন, প্রকাশ্য শত্রু। তাহলে আমরা কেউই শয়তানকে দেখিলাম না, আল্লাহ বলতেছে সে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এইটুকু প্রকাশ্য গেলে তো দৃশ্যমান। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ যেখানে হচ্ছে, যার মাধ্যমে হচ্ছে, যার ভাবে হচ্ছে, যেখানে, ওইটাই শয়তান, ওইটাই শয়তান, ওইটাই শয়তান। এই জন্য যে বেহায়া নারী, যে বেপর্দা নারী আল্লাহর নাফরমানির মাধ্যমে বেহায়া বেপর্দিগি ছড়াচ্ছে, ওইটাই শয়তান, ওইটাই শয়তান। প্রকাশ্য শত্রু এই যে এইটাই। যে বন্ধু হারাম ছবি দেখায়, হারাম নাচ দেখায়, এটাই শয়তান, ওই শয়তান। এজন্য যেখানে গুনাহ ওইখানেই শয়তান, যেখানে শয়তান ওইখানে গুনাহ। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার। এই কথাটার জন্য কোরআন শরীফে একাধিক জায়গায় আল্লাহ বলছে, যে শয়তানের পথ অনুসরণ করবে, শয়তান তাকে প্রথম কি আদেশ করবে, কি করতে বলবে, শয়তানের প্রথম প্ররোচনা কি? কোরআনে একাধিকবার আল্লাহ বলছে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, সে মানুষকে অশ্লীলতা, বেহায়াপনার আদেশ করবে। এই কথাটা বলি। ফাহশা এই শব্দের অর্থ হইল অশ্লীলতা, বেহায়াপনা। এখন অশ্লীলতা মানে কি, বেহায়াপনা নাম কি? তাফসীরের মধ্যে আছে আয-যিনা ওয়া মা আশবাহাহু, জিনা ব্যভিচার এবং জিনা ব্যভিচারের সাথে সাদৃশ্যপূর্ণতা। এই জন্য নারীকে কেন্দ্র করে যত গুনাহ এটা ফাহশা, নারীকে কেন্দ্র করে যত গুনাহ এটা কি? নারীকে কেন্দ্র করে যত গুনাহ হইতে পারে, নাচ বলেন, গান বলেন, বাদ্য বলেন, হারাম সম্পর্ক বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বলেন, সব কিছু, হাত ধরা, ছুঁয়ে দেখা, কথা বলা, দিল দিয়ে কল্পনা করা, সব কিছুই ফাহশা, অশ্লীলতা। আর শয়তানের প্রথম চেষ্টা প্রত্যেকটা মানুষকে নারীকে কেন্দ্র করে অসভ্যতা, অশ্লীলতার মধ্যে লিপ্ত করে। এই জন্য রাগ হবেন না, বুঝার জন্য বলি, হাদিস, রাগ হলেও সমস্যা নাই। নবীজি বলছেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। নবীজি বলছেন ভিন নারী পুরুষের সামনে যখন আসে শয়তানের আকৃতিতে আসে, যখন যায় শয়তানের আকৃতিতে, শয়তানের আকৃতিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী হচ্ছে পর্দায় রাখার, আবরণে রাখার বিষয়। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, যখনই সে বেপর্দা বের হয় শয়তান তাকে উঁচু করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়, লোভনীয় করে দেখায়। এই জন্য জওয়ান বলেন, বুড়া বলেন, আমি বলেন কিংবা আপনি বলেন, প্রত্যেকের চোখ বারবার ভিন নারীকে দেখতে চায়। শয়তানের প্ররোচনা। হ্যাঁ, নারীর মাধ্যমে আল্লাহ, আরে ইবলিস আল্লাহর বান্দাদেরকে গুনাহ করা, এটা তার প্রথম চেষ্টা। এই জন্য এই কক্সবাজার, এই পানির ঢেউ জমবে না নারী না হলে। আপনি দেখেন না, এক সপ্তাহ না, 3 দিন মহিলাদের আনাগোনা বন্ধ করে দেওয়া হোক, সবার ব্যবসার মধ্যে লাল বাতি। লাল বাতি মানে ফুল পাওয়ার। কি কক্সবাজার জমবে না, পার্ক রেস্তোরাঁ জমবে না নারী ছাড়া, নারী ছাড়া। মোবাইলগুলোর মধ্যে ভিন নারীর ছবি 1 সপ্তাহ বন্ধ করে দেওয়া হোক। লক্ষ লক্ষ যুবকের হাতের বড় মোবাইল দিয়া সে হয় কটকুড়ি নয়তো সম্পাপড়ি খাবে। সম্পাপড়ি না এটারে কয় যে সাদাটা, অথবা হাওয়াই মিঠাই, ওইটা দিয়ে কাম নাই। নারী, আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
ফিরতেই হবে বাপ। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে শয়তান প্রথমেই চেষ্টা করে নারীকে কেন্দ্র করে গুনাহে লিপ্ত রাখতে। বুড়া মানুষ উনি কয় জিগাইলে চাচা আমনে চা দোকানে বসা এরকম আখ কইরা রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রয়েছেন, ঘটনা কি চাচা? না আরে কি মনে করো না করো, আমি না কিন্তু খবরে না শুনি। আল্লাহু আকবার, আল্লাহ। জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই, জোনায়েদ বাগদাদির বংশের উনি শুধু খবর শুনে। আমার প্রশ্ন হলো চাচা, মানসি কি চোখ দিয়ে শুনে? কথা পায় না তো আপনি চাইয়া বেড়ির দিকে চোখ দিয়ে তো দেখে না। তা আপনি যদি খবরে শুনবেন আপনি এদিকে ফিরা কানে শোনেন কি কয়, চিনজি উল্টাইয়া গেছে আবার ভাও হয়ে গেছে, কইব খবর শুনে দেখি। আপনি তো খবর শোনা দরকার, আপনি এদিকে তাকাইলেন কেন? বুঝেন নাই আপনার কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন 60 বছর বয়স পাওয়ার পরেও যে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে 1 সেকেন্ড তাকে কোনো উযর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না। 1 সেকেন্ড। মুসলিম শরীফের হাদিস। 60 বছর, এত লম্বা হায়াতেও যে গুনাহ ছাড়তে পারলো না, সে আর ছাড়বে কখন? সে আর ছাড়বে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে এই আয়াতের মূল বক্তব্য হলো গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে। শয়তানের রাস্তায় যাওয়া যাবে না, মানে কি করা যাবে না? গুনাহ করা যাবে। চলেন সিদ্ধান্ত নেই, আমিও বাঁচতে চেষ্টা করি, আপনিও বাঁচতে চেষ্টা করেন, আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলছেন তুমি হারাম থেকে বাঁচো, তাহলে তুমিই হবে সবচেয়ে বড় ইবাদত গুজার। আচ্ছা আপনারা বলেন, আমরা যে বলি মানুষকে যে লোকটা ফরহেজগার মানুষ, এমন অনেক সময় বলি না? মুত্তাকি এই শব্দের অর্থ হলো ফরহেজগার, ফরহেজগার মানুষ। আমরা এটা আসলে কাকে বলি? স্বাভাবিকভাবে আমাদের সমাজে যারা নামাজ রোজা করে, তসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ করে, তাদেরকে আমরা বলি যে লোকটা ফরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, বলি কি না বলে? মূলত মনে রাখবেন, আমার জন্য আপনাদের জন্য, মূলত ফরহেজগার বলে যে নামাজ পড়ে, তসবিহ পড়ে, জিকির করে তাকে না, যে করে তাকে ফরহেজগার বলে না, যে করে না তারে বলে ফরহেজগার। হ্যাঁ, আমি বলতেছি, আগে কথাটা বুঝেন। মূলত ফরহেজগার বলে যে করে না, যার মধ্যে দৈন্তান্নার সিফত আছে, সে হলো ফরহেজগার। মুত্তাকি কে? যে করে না, যে করে তারে ফরহেজগার বলে না, তারে মুত্তাকি বলে না। প্রথম অর্থ ফরহেজগারের প্রথম অর্থ হলো যে করে না। কি করে না? যে গুনাহ করে। যে কি করে না? মিথ্যা বলে, চুরি করে না, জিনা করে না, বেবিচার করে না, হারাম উপার্জন করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অবৈধ রোজগার করে না, গান দেখে না, মদ খায় না, জুয়া খেলে না, কথার কথা বেপর্দা হয় না, এই না যতগুলো। তাকওয়ার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়ার দ্বিতীয় অর্থ ফি'লুল খায়রাত, সমস্ত আদেশ নেক কাজগুলো পালন করা। এজন্য নিয়ম হলো ময়লা সাফ করে দিলে ফ্রেশ পানি আসতেই থাকে, পবিত্র পানি আসতেই থাকে। এজন্য হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা ছোট্ট কূপের মধ্যে যদি একটা ইন্দুর ফইরা মারা যায়, তো এরপরে যদি বালতিকে বালতি 1000 বালতিও পানি যদি এটার থেকে উঠাইয়া ফেলে, ওই কূপের পানি পাক হবে না। আগে তো যে ইন্দুরটা মসজিদের ভিতরে, এটা সরা
ওমা ঠিক আছে নি, মানে এটা থানবী রহমতুল্লাহ বলছে, আপনি কোন কি ঠিক না? উনি কইছে ঠিক আছে। দেখছেন, মানে এটা দারুণ উদাহরণ বুঝছি, ঠিক না? এটাই তো বুঝাইতে চাইছেন যে দারুণ উদাহরণ, হাকিমুল উম্মতে উদাহরণ দিচ্ছে। আগে তো ইন্দুর সরাও, এরপরে কয়েক বালতি পানি ফেলাও, পবিত্র হয়ে যাবে। আগে কি সরাও? আগে গুনাহ ছাড়ো, আগে গুনাহ ছাড়ো, এরপরে এক সেজদা আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাও। এক সেজদা দিবা, গুনাহ মুক্ত, আল্লাহ তাআলা পিঠে মাথায় হাত বুলাই দিবে, আদর করে দেবে, আদর আদর করে দেবে, আদর করে দেবে। বান্দা যখন সেজদা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু বিররাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা করে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলেন যে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আদর করে, আদর করে। আনিস, সেজদা দিছো না, ইরফা রাস, মাথা উঠাও, বসো বসো বসো, কিছু বলবা? আত্তাহিয়াতু লিল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আমার প্রশংসা করলাম, আচ্ছা আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আরে বাবা আমার বন্ধুর দুরূদও পড়লাম, হ্যাঁ আর কিছু? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা, আমার অনেক গুনাহ, আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে আসতে, সেজদা দিয়ে দেখলাম কলিজায় যেন আপনার স্পর্শ লাগে, যেন আপনি আমারে ছুঁয়ে দিছেন, এমনটা মনে হয়েছে। আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর উপরে দুরূদ পড়লাম। এবার আমার মূল বক্তব্য হল, আল্লাহ ফাগফিরলি, আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, বলো কি বান্দা, দুনিয়ার কোনো দানশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে সে ফিরাইয়া দেয় না, উনি এখানে বসা, আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে, দুনিয়ার কোনো ভদ্রলোক, কোনো দানশীল ব্যক্তি সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না। আর যে আমার কাছে চলে আসছে, যে আমার কুদরতি পায়ে সেজদা দিছে, আমি যার পিঠে হাত বুলায় দিছি, আমি যাকে বসতে বলেছি, যে আমার প্রশংসা আমার বন্ধুর দুরূদ করেছে, তারে আমি ফিরাইয়া দেব কেমনে? যা বান্দা মাফ করে দিলাম। এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আল্লাহ, আমরা যেন জিজ্ঞাসা করি যে কিরে কি আল্লাহু আকবার কইলি কা? আরে ভাইয়া আল্লাহ বড়, আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে বেটা, আল্লাহ বড়, আমাকে মাফ করে দিছে। কাজেই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বুঝ দেওয়া উচিত যে আমরা গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলে, শোনো, আমাদের অনেক ছেলে পেলে এই জেনারেল পড়ুয়া, অনেকেই ভাই তোমরা বুঝতে চাও না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, তোমরা অনেক সময় মনে করো নিজে নিজে ভালো হয়ে যাব, নিজে নিজে ভালো হয়ে চললেই তো হলো। না রে বন্ধু, আল্লাহর কসম নিজে নিজে ভালো হওয়া যায় না। আল্লাহ নিজে বলছে এইটা, যে আল্লাহর ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। একা ভালো হওয়া যায় না, একা ভালো চলা যায়। কোন উত্তম মানুষকে সঙ্গী বানাইতে হয়, কোন নেককার মানুষকে সঙ্গী বানাইতে হয়, কোন প্রিয় মানুষকে অনুসরণ করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইটা লগে লাগাইছে কেন? আল্লাহ বলছে 24 ঘন্টা বান্দা এই কথা বারবার বলবা, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন। আল্লাহ বলে, বান্দার সাথে সাথে এটাও বলে ফেলো যে আল্লাহ একাই কি আমারে ছেড়ে দিলে আমি সিরাতে মুস্তাকিম পাবো না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার আগে আপনি আপনার যেই পছন্দের বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামতটা দিয়েছেন, এমন একটা বান্দা আমারে আল্লাহ আপনি মিলায়া দেন
আমি তার পিছে পিছে চলবো, আপনার সেই প্রিয় বান্দার সাথে সিরাতে মুস্তাকিম পেয়ে যাব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের অর্থ মূলত এটা। একা হবে না, আপনারে আমি আমার খরচে বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 6টা হাদিসের কিতাবের বাংলা তরজমা আপনারে আমি আমার নিজ খরচে, কসম আল্লাহ, আমি নিজ খরচে আপনারে আমি কিনে দেব বাংলা অনুবাদ। আর আপনারে শুধু দায়িত্ব দেব যে আপনার 2 রাকাত নামাজ এখান থেকে আপনি ফইরা হাদিসের অনুবাদ পইরা আপনি ঠিক করে নিয়েন ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ এখন কেউ গ্রহণ করিলে আমি রাজি। আমি কিনা দেব যে আমি নিজে বুঝা নিব, হুজুর আপনি শুধু আমার বাংলাটি দিয়ে দেন, আমি নিজে সবগুলো হাদিসের কিতাব থেকে 2 রাকাত নামাজ আমি বুঝা নেব। পারতেন? পারতেন? কোন জীবন্ত মানুষ, কোন জীবন্ত আলেমে দ্বীন, কোন জীবন্ত আল্লাহওয়ালা আপনাকে সেই নামাজ পুরাটা দেখাইতে হবে, শিখাইতে হবে, বুঝাইতে হবে, তাইলে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। একা পারতেন না, একা পারতেন না। ফেসবুক মুফতি হইয়েন না, ইউটিউব মুফতি হইয়েন না, গুগল মুফতি হইয়েন না, অ্যাপস মুফতি হইয়েন না। আমাদের সমাজে এখন এই জাতীয় মুফতিও আছে, বুঝেন নাই কথা? গুগল শরীফ, অ্যাপস শরীফ। আমার একবার এক ভদ্রলোক বলছে খুব শুদ্ধ ভাষায়, হুজুর আমার কাছে একটা অ্যাপস আছে, আমি আমার বৃত্তদিনের সব আমল এখন ওই অ্যাপসের হাদিসগুলোর সাথে মিলাই, যেটা মিল পাই সেটা করি, যেটা মিল পাই না সেটা আমি ছেড়ে দিচ্ছি। আপনি বিষয়টা কি মনে করেন হুজুর, আপনার কি মতামত? আমি বললাম না স্যার, আমার পরিচয় দিয়েছে একটা বড়সড় পরিচয়, মানে যেই পরিচয় বড়সড় উচ্চ পদস্থ ব্যক্তি। তা আমি বললাম না স্যার, আমার কোনো মতামত নেই। তো বলে যে আপনি বিষয়টাকে কি মনে করছেন? আমি না কিছুই মনে করছি না। 3-4 বার উনি আমারে বলতেছে যে হুজুর আসলে আপনি কি ভাবতেছেন, আমার কাজটা কি ঠিক কিনা? আমি বলছি না স্যার, আমি কিছু জানি না, আমি বুঝতেছি না এ ব্যাপারে আমার কোনো মতামত। এরপরে উনি বলতেছে হুজুর আপনি কি রাগ করলেন? আমি বলি না, রাগও করছি। বুঝেন নাই? আমি রাগও করছি। তাইলে আপনি কি কোনো মতামত দিবেন না? আমি না, কোনো মতামত দেব। কেন? উনি বললেন। আমি বললাম স্যার আপনার কারণেই মতামত দেওয়া যাবে না, কারণ আপনি তো বলছেন আপনার সিদ্ধান্ত এই অ্যাপস থেকে যেটা পাবেন সেটা নিবেন, অ্যাপস থেকে যেটা পাবেন না নিবেন না। তো মাঝখান দিয়ে আমি একজন হুজুরে ঢুকাই দেব, এটা ঠিক হবে? এই সিদ্ধান্তটাও আপনার অ্যাপস আব্বা থেকে নেয়। এই শব্দ এটাই শেষে বলছি, শুধু এর দুর্বল লেখাই বলছি। আপনার ওই আব্বারই জিগান যে আমার কাজটা ঠিক কিনা। কথা বোঝেন নাই আপনি? আপনি তো সবই ওইখান থেকে নিচ্ছে, তখন মাঝখান দিয়ে আমিও তো একজন হুজুর, তাই আমি যদি এই সিদ্ধান্তটা দিতে যাই যে এটা ঠিক বা ব্যাঠিক, তাহলে আপনি তো হুজুরের কথা শুনে ফেললেন। আর আপনার তো সিদ্ধান্ত আপনি কোনো আলেমেরটা শুনবেন না, নিজে বুঝে নিবেন। তো এটা আমার জিগাচ্ছেন কেন? কথা বুঝেন নাই আমার? এই জন্য আল্লাহ বলছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এই তাজকিয়া, এই ইসলাহি মাহফিল, ইসলাহ আল্লাহ বলছে নিজে নিজে হয় না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। আর আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র করার মাধ্যম হিসাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনে বলছে ইউযাক্কিহিম, আমার নবী তার উম্মতকে তাজকিয়া করবেন, ইসলাহ করবেন। আমি আল্লাহ তাআলার নির্দেশনায় তাদেরকে পবিত্র করবেন। ঠিক উলামায়ে উম্মত ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে যুগে যুগে উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়েই আপনি আপনার পবিত্রতা, চরিত্রের বিশুদ্ধতা, আখলাকের বিশুদ্ধতা, ঈমান আমলের বিশুদ্ধতা, আখিরাতের সৌন্দর্য সবকিছু উলামায়ে কেরামের তাজকিয়া, সংশোধন, ইসলাহ, পরামর্শ, সিদ্ধান্তের মাধ্যমেই নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। এর ব্যতিক্রম কোন সুরত নেই। আপনি যদি বলেন এটা গায়ের জোরের কথা, না, এটা একবারে ইনসাফের কথা, যৌক্তিক। আপনি বুঝা পারতেন? আমি বললাম পারতেন, আপনি বুঝতেন না, আপনি বুঝতেন না, বিশ্বাস করেন পারতেন, আপনি বুঝতেন। বুখারী শরীফে হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম
জুতা পরিধান করে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তেন। এটা বুখারীর হাদিস। কথা বুঝছেন কিনা বলেন? বুখারী শরীফের হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করলেন, 1-2 রাকাত চলে গেলে পরে যে সাহাবীরা আসতেন ওনারা এসে জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে। তো যিনি নামাজ পড়তেছে উনি বলতেন 2 রাকাত, 1 রাকাত, 3 রাকাত। উনি নিজে নিজে ওই 2 রাকাত পড়ে নবীজির সাথে একসাথে সালাম ফিরাইতেন। এটা বুখারীর হাদিস। দয়া করে আপনি এটা আমল করলে ভালো হয়। এটা বুখারী সহিহ হাদিস। দয়া করে আপনি বুট জুতা পরে নামাজ পড়লে ভালো হয়। এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস। কোনো অসুবিধা হবে না, এটা বুখারীতে আছে। কোথায় আছে এটা? হ্যাঁ, বুখারী শরীফ, বুখারী শরীফ। এখন আমি কি করব? এখন আপনি কি বলবেন এ ব্যাপারে? উলামায়ে কেরামের কোনো সিদ্ধান্ত লাগবে কিনা? কথা বুঝছেন না? আপনি নিজে সিদ্ধান্ত দিতে পারবেন এখানে? আমি ফেসলা দিয়ে দেবো না? আপনি ফেস লাগবে কিনা বলেন তো? তো কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যখন তোমরা নেশা করো তখন নামাজের কাছেও যেও না। তো কোরআনুল কারীমের মধ্যে আবার আছে আল্লাহ তাআলা বলছেন ওমিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব তাত্তাখিজুনা মিনহু সাকারা। তোমরা আঙ্গুর এবং খেজুর থেকে তোমাদের নেশা জাতীয় দ্রব্য মদ এটা তৈরি করে থাকো। এই আয়াতে নিষেধের কিছু নেই, বুঝেন না? মদ যে নিষেধ এ কথাই আয়াতে নেই। একই সিদ্ধান্ত কোরআন শরীফে আছে কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়ার মধ্যে ক্ষতি আছে অনেক, তবে সামান্য উপকারও আছে। আপনি কইবেন আমার সামান্য হলেই সারি গেছে, বুঝলেন না কথাটা? আমার কি বাবুরে, আমরা সাধারণ মানুষ বেশি দরকার না, অল্প করে লেছে। তাইলে বুঝা গেল আয়াতের পূর্বাপর আছে, আয়াতের আকপিস হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে লা তাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো না। হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, তোমাদের উপরে উচিত কবর জিয়ারত করা। কি করণীয়? ফেসলে গিয়ে গেছে না? দারুণ সাপোর্টার পাওয়া গেছে, ফেস তো লাগিয়ে যাবে, ঠিক না? এই জন্য উলামায়ে কেরামের কি লাগবে? তো এইটাই বলছি, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদের সব কিছু শুনেন, সব কিছু জানেন। অতএব প্রিয় ভাই আমার, বাপ আমার 2টা কথা হলো। 1 নাম্বার কথা হলো একজন মুমিন হিসাবে প্রতিনিয়ত কমপক্ষে নিজের এবং স্ত্রী সন্তানের ঈমান আমল আখিরাতের ব্যাপারে এবং তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আমরা সবাই আরেকটু শক্ত মজবুত অবস্থানে যাওয়া দরকার, ঠিক কি না? বলেন না কেন? আমাদেরকে এটা একটু ফিকির করা। এটা আমারে প্রথম সামনে আনেন, অর্থাৎ এই কাজটাকে 1 নম্বরে আনেন। আর সংসারের বাকি আসবাবপত্র, ঘর সংসার, এটা বাদ দিতে বলি নাই, এটা 2য় নম্বরে আনেন। তাইলে 2টাই ইবাদত, আল্লাহর কসম 2টাই ইবাদত, 2টাই ইবাদত। নবী আল্লাহ কোরআনে বলছে, এটা আপনারাও পারেন। আল্লাহর যে বান্দা, আল্লাহ বলছে প্রতিনিয়ত এই দোয়া করে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পুরা দুনিয়া আমি চাই না, যে দূর হালাল পবিত্র উত্তম ওইটুকু দুনিয়া আমারে দেন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যেটা উত্তম সেটা দেন। অকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। তাহলে আল্লাহ বলে আমার বান্দা দুনিয়া পুরাটা চাইছে না উত্তমটা, হালালটা, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলেন যে বান্দা উত্তম দুনিয়া চাইছে, পবিত্র দুনিয়া চাইছে, সেই আলোকেই জীবনটা পরিচালনা করতেছে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, সেই বান্দা দুনিয়াতে যা কিছু করবে আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় প্রতিদান ওরে আমি হাসরের মাঝে আমি আল্লাহ তার হাতে বুঝাইয়া দেব। সে হাসলেও নেকি, সে কাঁদলেও নেকি, সে খাইলেও নেকি, সে ঘুমাইলেও নেকি, সে আমি স্ত্রীর মিলন করলেও নেকি, বাজার করলেও নেকি, ব্যবসা করলেও নেকি, সেজদা করলেও নেকি।